এই যে আমার ছেলে বই পড়ছে, মেয়ে লিখছে, ছেলে মেয়ে বই পড়ছে, আর ওর বাবা ছোট ঘরে ঘুমাচ্ছে। আর ওরা দুই ভাই বোন বই পড়ছে। আর আমি আবার একটু রান্না বসালাম, রাতে একটু ভাত বসালাম, তরকারি যা আছে হয়ে যাবে। আর এই যে একটু ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে, একটু রান্না হচ্ছে। আর আমি কি করছি তোমরা দেখে ভয় পেয়ে যাও না কিন্তু। দেখো আমি মুখে কি লাগিয়েছি, দেখো মুখে কি লাগিয়েছি। আর সকালবেলায় ওটা আমি তৈয়ারি করে রেখেছিলাম যে লাগাবো করে, আর লাগানো হয়নি। তোমরা ভয় পেও না কিন্তু, আমি ঝুমাই, আমি অন্য খেয়েও না। তো যাই হোক, আমি একটু মুখটা ফেসিয়াল করছি, ফেসিয়াল, ঘরোয়া ফেসিয়াল মুখে, তাই একটু মুখটা টান টান হবে, তো বেশি কথা বলতে পারবো না। তো ওদের টিফিন ফিফিন করে দিলাম, খেলেও দিল। এখন দুই ভাই বোন বই পড়ছে, আমার বড় ওই ঘরে ঘুমাচ্ছে। আর আমি একটু মুখে মুখে আধা ঘন্টা বা 10-15 মিনিট বসে থাকবো, যে একটু মুখটা একটু টান টান হবে ধুয়ে নেব। আর এর মধ্যে মুখে অনেক কিছু মেখেছি, আমি এটাই করি বাড়িতে। আমি বিয়ের আগেও মুখে যত্ন করতাম, এটা ওটা আমি ফেসিয়াল নিজেই করতাম। ফেসিয়ালটা নিজের হাতে অবশ্য হয় না, তাও আমি কতদিন নিজে পার্লারে করতাম। আর তারপরে আমি কদিন পার্লারে কাজও শিখেছিলাম, পার্লারে কাজ শিখেছিলাম দেখেই আমি এই জন্য অনেক কিছু, আমার চুলের হেনা ফেনা করা, খালি ভুরুটা নিজে হাতে হয় না দেখে, যখন ভুরুটা আমি কতজনকে করে দিতাম আগে, ব্লেডেও ভালো সুন্দর পারি। অনেকে আগে বলতো যে ঝুমা একটু ভুরুটা প্লাক করে দে। কতজন আমাকে চুল কাটতে আসতো, আমার দিদি বাড়ি ওখানে একজন চুল কাটতে এসছে, এত মাজা পর্যন্ত চুল। ও জানে আমি একটু পার্লারে কাজ শিখতাম দেখে, ওই জন্য আমাকে বলছে যে, আমার দিদিকে বলছে, বৌদি তোমার বোনকে বলো না আমার চুলটা কেটে দিতে। তারপর চুলটা এতটা চুল কাটতে কাটতে মানে এতটা নিচ্ছে, আমারই মায়া লাগছে। বলছে না আরও কাটো আরও কাটো, কাটতে কাটতে কতখানি কেটে দিয়েছি ইউটিউবে। বলে কি তুমি খুব সুন্দর চুল কাটতে পারো তো। তারপর আবার ইয়ে করে দিতাম, হেনা করে দিতাম চুলে। কেউ বললে পয়সা নিতাম না, এমনি করে দিতাম। পয়সা শুরু করার ব্যাপার না, আমি খালি বিউটি পার্লার কাজটা শিখেছি। কিন্তু আমার খুব, সত্যি কথা বলতে আমার খুব শখ একটা পার্লার খোলা, সত্যি কথা বললাম। আমার অনেক দিনের আশা, আমার ইউটিউব খোলার আগের থেকেই আমার আশা যে আমি একটু পার্লার খুলবো। তো আমার তো এখানে আমার নির্দিষ্ট আমি এখানে থাকবো কিনা আমার ঠিক নেই, আমরা অন্য জায়গায় বাড়ি করতেও পারি ভবিষ্যতে। আর একটা নেক্সট কখনো যদি বাড়ি করতে পারি, সেখানে আমি পার্লার খুলবই। আর ইউটিউব চ্যানেলটা যদি আমি সারা জীবন রাখি, যতদিন বাঁচি, তোমরা তো দেখতেই পাবে। যদি আমি, আমার খুব শখ পার্লার মানে একটা করা। তো যাই হোক, আমি অনেককে বকবক করছি, এত কথা বলা যাবে না, আমি মুখে একটা কি মেখেছি। আর ওরা দুই ভাই বোন পড়ছে, আবার রান্নাও করছি। তো দেখতে থাকো। আধা ঘন্টার মতন মুখে দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এখন মুখটা ধুয়ে আসলাম, সাবান দিয়ে স্নান করে আসলাম। মুখে সাবান লাগাইনি, তো এই যে একটু মুখটা ফেসিয়াল করলাম। ফেসিয়াল মানে কি, আমি মুখে একটু প্যাক লাগালাম, কী করলাম। আর রান্না টান্না হয়ে গেছে। আবার আমি মানে মাথাটা শুধু ভিজাইনি, আবার স্নান করলাম পুরো, আবার ভালো করে স্নান টান করলাম। সকাল থেকে মানে 5-6 বার স্নান করা হয়ে গেছে আমার অলরেডি। আর এখন তো মুখে একটুখানি এটা মেখেছিলাম, তার জন্য করলাম, প্যাকটা লাগিয়েছিলাম দেখে মুখটা একটু টান টান হয়েছে, তাই মুখটা ধুয়ে আসলাম। বেশ ভালো লাগছে, ফুলেও লাগছে, ন্যাচারাল সুন্দর, কিছু লাগাইনি। কিন্তু রোদে রোদে একটু বাজার ঠাজার, একটু বাইরে বেশি একা মানে বাজার ঘাট এটা ওটা করা হয় দেখে, রোদে যাওয়া হয় দেখে, তাই তাহলে আগে আমার স্কিনটা খুব মানে একটু ফর্সা ছিল, এখন রোদে রোদে গিয়ে কালো হয়ে গেছে। একটা কথা আছে না, ছোটোবেলায় না ফর্সা ছিলাম, লোকে রঞ্জন লাগা লাগে, আমার কালা করে আলাইছে, কি করুম আর কালা করে আলাইলে। আর আমার না মানে স্কিনটা আমার বলতে নাই, মানে কালো হলে কী হয়েছে, পুরো তেল তেলা, কোনো একটা পিম্পল নেই আমার। আমার মেয়ে তো বলে, মা তোমার গালের মধ্যে কোনো একটা পিম্পল নেই, পুরো তেল তেলা তেল তেলা, তুমি কত যত্ন করো। আমাকে কোথায় আর এখন আগের মতো যত্ন করতে পারি, আগের মতো আর যত্ন করতে পারি না। আগে অনেক যত্ন করতাম, এখন আর যত্ন মত্ন হয় না। তাই এখন একটু স্নান টান করলাম না, যখন স্নানটা করে আসি ভালো লাগে, বেশ শরীরটা হালকা লাগে। আবার যেই কার সেই গরম, ব্যাস। আর যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।